নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শুরু করছি আজকের ভিডিও। আজকে অ্যাকচুয়ালি সকাল থেকে কোনো ভিডিও আমার যায়নি। তো আজকে হয়তো আমি ভিডিও দিতামই না, কিন্তু এমন অভ্যেস হয়ে গেছে প্রতিদিন ভিডিও দিই। আজকে সকাল থেকে আমার শরীরটা একটু ডাউন ছিল, মানে খুব ক্লান্তি ছিল। তো কাজকর্ম তো যেটুকু করার সেটুকু তো করতেই হবে, তো সেগুলো তো সব চলছিলই। কিন্তু আজকে এখন বাজে রাত্রি প্রায় 9টা। তো আমি এই ভিডিওটা শ্যুট করছি। ভিডিও দেখছি, আমি সারাদিন অনেক ভিডিও দেখেছি, অনেক কিছু। তো মনে হলো যে এই ভিডিওটার জন্য বোধহয় আজকে করে নেওয়াটা বেটার। তো সেই জন্যই আজকে এই ভিডিওটা শ্যুট করছি। যদি পসিবল হয় আমি ভিডিওটা আজকে রাত্রে পোস্ট করব। আর যদি দেখি যে নেট কানেকশান সাথ দিচ্ছে না, কারণ আমার ওয়াইফাই নেই, আমাকে মোবাইলের যে নেট সেখানেই আমাকে ভিডিও পোস্ট করতে হয়, তো হচ্ছে না, তাহলে ভিডিওটা কালকে যাবে, কালকে সকালের দিকে যাবে মেবি। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। আজকে ভিডিওটা কী নিয়ে কথা বলবো আপনারা টাইটেল থাম্বনেল দিকে বুঝতেই পেরেছেন। আজকে ভিডিওতে আমি কথা বলবো অবশ্য করি সন্দীপ, টিনা, এদের নিয়ে ভিডিওটা থাকবে। তবে আজকে আমি বেশি আলোকপাত করব সন্দীপের দিকে। তো সন্দীপ আজকে হাইকোর্টে গেছিলো। সন্দীপ হাইকোর্টে কেন গিয়েছিল সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা থাকবে। এছাড়া হাইকোর্টে কি হলো না হলো সেটাও তো একটুখানি আমাদের সকলের জানার অধিকার আছে, তাই না? তো সেটা নিয়েও আলোচনা অবশ্যই থাকবে। প্রথমেই বলি, আজকে এই যে সমাজসেবিকা ম্যাডাম, তিনি আজকে হাইকোর্টে বলেছিলেন যে ওই যে চম্পা দাদাভাই আর কি, তার বিরুদ্ধে বেশ কিছু জিনিসপত্র বোধহয় যারা যাদের মানে যাদের মেয়েদের উনি খারাপ কথা বলেছেন, বা যারা প্রতারিত, বা যারা মানে ওনার দ্বারা মানে কি বলবো ভার্বালি উনি অ্যাবিউজ করেছেন আর কি। তো তাদেরকে সবাই মিলে তারা কোর্টে কিছু একটা সাবমিট করবে, তাই তো? তো সেই অনুযায়ী আমিও আশা করেছিলাম যে বোধহয় 15 এরকমই অনেক অনেক মানুষ হবে। তো দেখলাম যে সন্দীপ তো গেল, তার পাতানো দিদিও তো অলওয়েজ আছে পাতানো দিদির সাথে। তো একটা কথা সন্দীপ বললো আজকে, যেটা যে পাতানো দিদি ওর নিজের দিদির মতো সাথ দিচ্ছে, যেটা ওর নিজের দিদিও দেয়নি, ওটা ইনডাইরেক্টলি ঘুরিয়ে বললো। তো আমার যেটা মনে হয়, পাতানো দিদি যদি চ্যানেলটা না থাকতো তাহলে বোধহয় সাধ্যটা দিতে পারতো না। কারণ চ্যানেলের স্বার্থেই কিন্তু ওর, যেখানে ধরুন আজকে যদি কোনো বড় ব্লগারকে ধরে যদি কারুর মানে কি বলবো, তার কোনো রকম ক্ষমতা না থাকা সত্ত্বেও, বা তার কোনো রকম কি বলবো এবিলিটি না থাকা সত্ত্বেও, কোনো রকম কোনো কিছু সৃজনশীল ক্ষমতা নেই, কিছু নেই, তারপরও যদি ধরুন তত্তর করে চ্যানেলের উন্নতি হয় শুধুমাত্র একজন বড় ব্লগারের বাড়িতে পড়ে থেকে তার পিছু পিছু এদিক ওদিক গিয়ে, তাহলে কেন সে করবে না, তাই না? এটাই হচ্ছে মেন কথা। তো এবারে হচ্ছে যে সেই পাতানো দিদি দেখলাম একদম সন্দীপের সঙ্গেই গাড়িতে গেল। তো গিয়ে টিয়ে সেখানে তারপরে তারা কোর্টে পৌঁছলো, হাইকোর্ট। তো হাইকোর্টে পৌঁছে দুজনের চোখে উঠে গেল দুজনের চোখে উঠে গেল সানগ্লাস। এই প্রসঙ্গে আমি একটা জিনিস আমি একটু উল্লেখ করতে চাই। কোর্ট চত্বরে বা কোর্টের ভিতর যেখানে মানে বিচার টিচার হয়, বা সেই জায়গায় কিন্তু সানগ্লাস এবং টুপি সেগুলো, এবং যদি যখন ধরুন মানে টুপি সানগ্লাস এগুলো কিন্তু অ্যালাউ নয়, ঠিক আছে? কোর্ট মানে যেখানে বিচার টিচার হয় আর কি, সেই কোর্ট রুমে আর কি, এগুলো কিন্তু অ্যালাউ নয়। তো যাই হোক, তারা বাইরে ছিল পড়ে, একদম প্রচণ্ড একদম হাইকোর্ট। তা যাই হোক, হাইকোর্টটাও দেখলাম বেশ। তো হাইকোর্ট তারপরে দেখা গেল সেই সমাজসেবী ম্যাডাম। আমার না মানে একটা জিনিস আজ খুব মনে পড়ছিল, সেটা হচ্ছে মানে একটা দেখবেন একটা ডায়লগ আছে, গরজাইলো তো বর্ষাইলো না। এখন যেটা আমাদের এই বৃষ্টির মানে ইয়েতে, যদিও কালকে ভালোই মোটামুটি বৃষ্টি হয়েছে, তো যতটা গর্জন শুনেছিলাম ততটা কিন্তু ঠিক বর্ষণ হলো না, এটাই। তো যাই হোক, সেই সমাজসেবী ম্যাডাম আছেন, এবং সেখানে মোটামুটি 3-4 জনকে বোধহয় দেখলাম। তার মধ্যে একজনের তো চ্যানেলের নামই একটা গালাগাল মানে দিয়ে এরকম কিছু। তা সে কি করে চলে গেল ওখানে, সেটাই সব থেকে অদ্ভুত। মানে ধরুন একটা নোংরা ঘরকে আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করতে চাইছি, তো সেই ঝাঁটাটায় যদি নোংরা লেগে থাকে তাহলে তো আমার ঘরটা ঠিকঠাক পরিষ্কার হবে না, তাই না? মানে এটা খুব নর্মাল একটা বিষয়। ধরুন যখন আমরা নতুন ঝাড়ু কিনি বা ঝাঁটা কিনি, তখন দেখবেন ওই ঝাঁটা থেকে একরকম গুঁড়ো গুঁড়ো যেগুলো পড়ে আর কি, ডাস্ট যেগুলো, তো সেইগুলো যখন ঝাঁট দিই ঘরটা দেখবেন কীরকম একটা নোংরা নোংরা হয়ে যায়। তো ঝাঁটাটায় যদি নোংরা লেগে থাকে তাহলে সেই ঝাঁটা দিয়ে কি করে আমি ঘরটাকে পরিষ্কার করব? এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, সেখানে যাই দেখলাম, এবং সেই দিদি ভীষণভাবে মানে একদম ছবি ছাপা তোলা, একদম মনেই হচ্ছিল না যে এটা কোর্ট। মনে হচ্ছিল যেন কোনো জায়গায় ধরুন ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বা তাজমহলে ঘুরতে গেছে, এরকমই লাগছিল আর কি।
তো যাই হোক, সন্দীপ দেখলাম অনেকবার বললো এই আমি কোর্টে চলে এসেছি, এই হচ্ছে কোর্ট, দেখো পিছনে হাইকোর্ট, এই কোর্ট সেই কোর্ট। তারপরে সন্দীপ বলছে, তার ওই সন্দীপের পাতানো দিদি বলছে যে আমার ভাইয়ের বইয়ের কল্যাণে আমি অনেক জায়গা দেখে নিলাম, মানে অনেক জায়গাতে তো উনি ঘুরছেন মোটামুটি, ধরুন প্রশাসনের বিভিন্ন জায়গাতে উনি ঘুরছেন, তো উনি বলে দিলেন যে হ্যাঁ। তখন সন্দীপে বলছে আমিও প্রচুর জায়গা দেখে নিলাম, ঠিক আছে। তো মানে মোটামুটি সবার অনেক কিছু দেখা হয়ে গেল আর কি। তো এই হচ্ছে টোটাল ব্যাপার। তো এই কী হলো কে জানে। তারপর সন্দীপ বললো আমার যে কেসটা আমি করছি সেটাও আমি মিটিয়ে নিলাম। মানে অ্যাকচুয়ালি কার কেস ছিল, মানে আমাদের একটা কনফিউশন তো এটা হচ্ছে না, কারণ যেখানে আমাদের পাতানো দিদি বললেন আমাদের ওয়াইটির দাদা ভাই প্লাস চম্পা দাদা ভাই যাই নামে ডাকুন না কেন, তার বিরুদ্ধে কিছু জমা দেবেন সবাই একত্রিত হয়ে। তারপরে সেখানে সন্দীপ বলছে এটা আমার কেস, হ্যাঁ আমিও সব জানানো, সবার কেস কি একত্রেই ছিল? তো সেটাই হচ্ছে প্রশ্ন। সেটা ঠিক আমরা যারা ভিউয়ার্সরা আমরা ঠিক বুঝতে পারলাম না, মানে আমাদের সেটা ঠিক বোঝা গেল না, বোধগম্য হলো না, ঠিক আছে। তো যাই হোক, তারপরে এই সব কিছু করার পর তো আলটিমেটলি সন্দীপ ব্যাক করলো, এই আর কি জিনিসটা মোটামুটি এই ছিল। আর অপরদিকে টিনা তো ঝড়টর হয়েছে, কারেন্ট নেই, সেই সব দিকে চলছে এ করে। মোটামুটি টিনার কমেন্ট বক্সে আজকে একজন কমেন্ট করেছেন যে তোমার চোখ মুখ দেখে বোঝা যায় যে তুমি অ্যাকচুয়ালি যেটা বলছো তুমি সেটা নও। এটা আমারও কিছুটা মত, কারণ ও এতদিন বাচ্চাটার কথা মনে পড়েনি, হঠাৎ করে বাচ্চাটাকে চাইছে শুধুমাত্র সন্দীপকে জব্দ করার জন্য। আমি এটা বলছি না যে টিনা বাচ্চাকে পেতে পারে না, অবশ্যই টিনার রাইট আছে, টিনা মা, টিনার তো সব থেকে আগে অধিকার। টিনা যদি তার সন্তানকে চায়, সে কোথায় পাতানো দিদি, কোথায় কে কি, কেউই আটকাতে পারবে না। কোর্টে ওকে প্রমাণ করতে হবে যে ও ঠিকঠাক মা, ও ঠিকঠাকভাবে বাচ্চাকে সামলাতে পারবে। কোর্ট যেটা মেনলি দেখে যখন কারোর কাছে সন্তান দেয়, যে আর্থিক দিকটা দেখে, ঠিক আছে। কোর্টে অবশ্যই মানে অন্যান্য দিকে থেকে আর্থিক দিকটা দেখা যায়, কারণ সন্তানের পড়াশোনার খরচ সমস্ত কিছু বহন করতে পারবে কি না, বা সেখানে সন্তানটা সুরক্ষিত থাকবে কি না, এগুলো বেশি করে দেখে আর কি। তো আমার যেটা ধারণা, কোর্টে যদি কেস চলে, এখন সন্দীপ যদি সেরকমভাবে কোনো কিছু প্রমাণ না দিতে পারে, বাচ্চাটি কিন্তু টিনার কাছেও চলে যেতে পারে। আর বাচ্চাটা যেই পাক, সন্দীপ পাক কি টিনা পাক, বাচ্চাটার সঙ্গে দেখা করার বা বাচ্চাটাকে নিয়ে গিয়ে রাখার মানে এমন কিন্তু নয়, যেহেতু কাস্টাডি কেসটা কোর্ট অবধি চলে গেছে এবং সন্দীপ যেটা বলছে ও হাইকোর্ট অবধি গেছে, সেক্ষেত্রে কিন্তু যেই রায় বেরোক না কারো, যার ফরেই বেরোক না কেন, বাচ্চাটা কিন্তু সপ্তাহে 1 দিন 2 দিন হলেও, যে ধরুন যার যদি বাবার কাছে থাকে সে মায়ের কাছে যেতে পারবে, মায়ের কাছে থাকলে সে বাবার কাছে যেতে পারবে, বাচ্চাটা দুজনের কাছেই কিন্তু এবার সমানভাবে থাকতে পারবে। কাজেই এখানে কিন্তু কারোরই হার নেই, কারোরই জিত নেই, কিন্তু এটাকে একটা ভীষণভাবে লড়াইয়ে পরিণত করে দিয়েছে বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তার মধ্যে আমাদের সন্দীপের পাতানো দিদি তো সব থেকে আগে, ঠিক আছে, একদম পুরো বাচ্চাটাকে। তারপরে আরও একজন আছেন, উনি এত বয়স্কা, কিন্তু উনি যেভাবে বাচ্চা সন্দীপই পাবে, বাচ্চা অ্যাকচুয়ালি দেখুন কে পাবে সত্যি আমরা জানি না। আজকে অনেকে বলছে টিনাও পাবে বাচ্চাটা, কে পাবে আমরা জানি না, না আমাদের ঠিক করার ক্ষমতা আছে, এটা মহামান্য আদালত ঠিক করবেন। কাজে আমরা তার বিচার প্রতি মানে আস্থা রাখি। আর একটা কথা সন্দীপ বলছে যে আমি তো মানে হাইকোর্টে গেলাম, ওখানে কেস ফাইল করলাম, ওখানে এই করলাম, তো আমার কাছেই মোটামুটি আসবে, আমি কনফার্ম। এতটা কনফার্ম কিন্তু হওয়া যায় না। কোনো জায়গায় কোনো কোর্টে কিন্তু কেস করা মানে কেসটা জিতে যাওয়া নয়, বা হাইকোর্টে কেস করলেও কেসটা জিতে যাওয়া নয়। হাইকোর্টে কেস করার পরেও কিন্তু বহু মানুষ হারে কেস, ঠিক আছে। সুপ্রিম কোর্টে তো কোর্ট বিচার করবে, বরং হাইকোর্টে গেলে কোর্ট আরও ভালোভাবে বিচার করতে পারবে, সুপ্রিম কোর্টে গেলে আরও ভালোভাবে বিচার করতে পারবে। কোনো জায়গাতে আমি একটা জায়গায় কোনো কিছু জমা দিচ্ছি এবং কোর্টে কিন্তু কারোর সুপারিশ চলে না। যে মহামান্য ধরুন জাজমেন্ট দেবেন, তিনি কিন্তু শুধুমাত্র নিজে যেটা বিচার বুদ্ধি করবেন সেটাই কিন্তু উনি মানে দেবেন, সেই রায়টাই। তিনি কিন্তু কে সমাজসেবী আমি তার কথা শুনবো বা কে সেটা কিন্তু সে দেখবে না। সে শুধুমাত্র যেটা ঠিক, যেটা একদম পারফেক্ট হবে কিষাণুর জন্যে, তার বাবার কাছে থাকা কি তার মায়ের কাছে থাকা, কোর্ট কিন্তু সেটাই বিচার করবেন এবং আমাদের সেই বিচারটা কিন্তু মাথা পেতে নিতে হবে। এটাই হচ্ছে মেন কথা। তো এটাকে একটা লড়াইয়ের ময়দান করে দেওয়া হয়েছে এবং আমি তো ভেবেছিলাম আজকে বোধহয় হাইকোর্টে অনেক কিছু হবে, ওমা, তারপর দেখলাম তো সেরকমভাবে কাউকেই দেখা গেল না। 15 জন তো দূরের ব্যাপার, 5 জনও ছিল কিনা আমার সেটা সন্দেহ। তো যাই হোক, এখন দেখা যাবে। অ্যাকচুয়ালি এই সমাজসেবী ম্যাডামও না, আমার যেটা মনে হচ্ছে ইনি ঝামেলাটা কতটা কমাতে এসেছেন জানি না, তবে বেড়ে যাওয়ার খুব চান্স দেখতে পাচ্ছি। কিন্তু মানে এই সমাজসেবী ম্যাডাম এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মিলে একটা ফ্যামিলি, যেটাকে হয়তো একটু জুড়ে দেওয়ার চেষ্টা করা যেত, এটা যদি একটু মানুষ করতো, মানে টিনা সন্দীপ কৃষাণু যদি এক হয়ে যেত। এরা কিন্তু এমন করছে না, মানে কৃষাণু বাবা মাকে আরও আলাদা হয়ে যাবে,
মানে কি বলবো, একটা ফ্যামিলি হয়তো সত্যি কথা, আর কিন্তু জুড়বে কি না সেটা এখন একটা প্রশ্নচিহ্ন হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্য করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা করছি এবার নেক্সট ভিডিওর সাথে। বাই, সবাই খুব ভালো থাকবেন।